বুঝতেছি না। নমো সংস্কৃতায়, সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রায়। আজকে আমরা বৈদিক সাহিত্যের উপর বিশেষ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সাহিত্যের ইতিহাসের উপর দুটি ভিডিও আমাদের দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আজকে থেকে আমরা পর থেকে তোমরা পরপরই এই বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের উপর এরকম প্রশ্ন উত্তর নিয়ে তোমরা প্রশ্ন উত্তর পাবে। আর এই আলোচনা করার পূর্বে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা কেউ যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা যদি মনে করো তোমাদের প্রিপারেশন কতটা প্রস্তুতি নিতে পেরেছো বা কতটা হয়েছে সেটা একটু যাচাই করবে অনলাইন এক্সামের মাধ্যমে, সে ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে রয়েছে। তাই তোমরা যদি কেউ অনলাইন এক্সাম দিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটিতে কি বলছে, বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? দেখো, বেদ শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? দুটো ব্যুৎপত্তি করা যায়। একটা বিদ ধাতুর সঙ্গে ঘয় বা আচ প্রত্যয় করলে বেদ শব্দটি উৎপত্তি হয়। এই বেদ শব্দের যে অর্থ দাঁড়ায় সেই অর্থটি হচ্ছে জ্ঞান। কেমন জ্ঞান? পরম জ্ঞান। অর্থাৎ বেদ শব্দের অর্থ হচ্ছে পরম জ্ঞান। যেহেতু এখানে পরম জ্ঞানের কোনো কথা নেই, তাহলে শুধু উত্তর হবে হচ্ছে একের গ, জ্ঞান। অর্থাৎ বেদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট নেক্সট কি বলছে যে বেদ শব্দের ব্যুৎপত্তি কি? দেখো, বেদ শব্দ একটু আগে আমি বললাম বেদ শব্দের ব্যুৎপত্তি কি। বেদ শব্দের দুইভাবে ব্যুৎপত্তি করা যায়। একটা হচ্ছে বিদ ধাতুর সঙ্গে ঘয় প্রত্যয় করলে বেদ শব্দ পাওয়া যায়, আবার বিদ ধাতুর সঙ্গে যদি অচ প্রত্যয় যোগ করি তাও বেদ শব্দটি পাওয়া যাবে। যেহেতু এখানে অচ প্রত্যয় নেই, তাই জন্য সঠিক উত্তরটি হবে বিদ প্লাস ঘায় হলে আমাদের বেদ শব্দটি পাচ্ছি। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন ক, বিদ প্লাস ঘায়। নেক্সট হচ্ছে আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে বলছে যে মন্ত্র ব্রাহ্মণায় বেদানম অধিয়াম, এই উক্তিটির বক্তা কে? মন্ত্র ব্রাহ্মণায় বেদানম অধিয়াম, এই উক্তিটির বক্তা হচ্ছেন আপস্তম্ভ। তাই সঠিক উত্তরটি হবে অপশন গ, আপস্তম্ভ। নেক্সট হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে বলছে মন্ত্রভাগের অপর নাম কি? মন্ত্রভাগের অপর নাম কি? মন্ত্রের সংকলনকে বলা হয় হচ্ছে সংহিতা। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ, সংহিতা। নেক্সট হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে কি বলছে, বেদের অপর নাম কি? দেখো, বেদ শব্দের অর্থ জ্ঞান হলেও বেদের অপর নাম কিন্তু জ্ঞান নয়। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। কারণ কি, আগেকার দিনে যেহেতু লেখার প্রচলন ছিল না, এই জন্য কি হতো, বেদকে শুনে শুনে মনে রাখতে হতো। তাই জন্য বেদের অপর নাম হয়েছে শ্রুতি। তাই সঠিক উত্তরটি হবে অপশন খ, শ্রুতি। নেক্সট 6 নম্বর। 6 নম্বরে কি বলছে, বাজসনীয় সংহিতার অপর নাম কি? বাজসনীয় সংহিতার অপর নাম হচ্ছে শুক্ল যজুর্বেদ। তাই সঠিক উত্তরটি হবে অপশন গ, শুক্ল যজুর্বেদ। আশা করি বোঝা গেছে 6টা প্রশ্ন। এরপরে আসছি হচ্ছে 7 নম্বর। 7 নম্বর প্রশ্নে কি বলছে? 7 নম্বর প্রশ্নে বলছে ঋগ্বেদের মণ্ডল সংখ্যা কটি? দেখো, ঋগ্বেদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা মণ্ডল ক্রমে, একটা অষ্টক ক্রমে। এর মধ্যে মণ্ডল হচ্ছে 10টি। তাই সঠিক উত্তরটি হবে অপশন গ, 10টি। নেক্সট হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কি বলছে যে অথর্ববেদের মোট কাণ্ড কতগুলি রয়েছে? অথর্ববেদের মোট কাণ্ড রয়েছে 20টি। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ, 20টি। নেক্সট হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে বলছে সর্বাপেক্ষা প্রাচীনতম বেদ কোনটি? সর্বাপেক্ষা প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ। তাই সঠিক উত্তরটি হবে অপশন ক, ঋগ্বেদ। নেক্সট 10 নম্বর। 10 নম্বরে কি বলছে, প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চার সূত্রপাত কোন বেদ থেকে হয়েছে? প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চার সূত্রপাত হচ্ছে অথর্ববেদ থেকে হয়েছে। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ঘ, অথর্ব। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অথর্ববেদ থেকে। নেক্সট 11 নম্বর। 11 নম্বর কি বলছে, ইন্দ্রজাল বা ম্যাজিক ও অভিচারমূলক মন্ত্র যুক্ত বেদ কোনটি? অর্থাৎ ইন্দ্রজাল অভিচারমূলক মন্ত্র কোন বেদে পাওয়া যায়? আমরা জানি ইন্দ্রজাল অভিচারমূলক মন্ত্র রয়েছে হচ্ছে অথর্ববেদে। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অথর্ববেদ। নেক্সট 12 নম্বর। 12 নম্বরে কি বলছে, ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা কতগুলি?
ঋগ্বেদে শাকল শাখা অনুযায়ী, আচ্ছা আমরা যেহেতু শাকল আর বাষ্কল দুটি শাখা রয়েছে, শাকল শাখা অনুযায়ী ঋগ্বেদে মোট সূক্ত সংখ্যা হচ্ছে 1017টি এবং বাষ্কল শাখা অনুযায়ী 1028টি। এবার দেখা যাচ্ছে এখানে দুটোই রয়েছে, যেহেতু তাই জন্য আমরা এখানে দুটো অপশানই ঠিক হবে, ঠিক আছে, কিন্তু 1028টাই আমরা বলবো। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে 1028টি। অবশ্য দুটোই ঠিক, দুটোই কিন্তু ঠিক, একটা হচ্ছে শাকল, একটা বাষ্কল। তবে শাকল শাখার মধ্যে শাকল শাখার মধ্যে হচ্ছে 11টি বালখিল্য সূক্ত ধরা হয় না। এবার 11টি যদি বালখিল্য সূক্ত ধরা হয় তাহলে 1028টি চলে আসবে। যেহেতু কোনো উল্লেখ নেই, এই জন্য আমরা বালখিল্য সূক্তটাকে ধরেই আমরা বলবো কি 1028টি হচ্ছে সূক্ত সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে 1028টি। আশা করি বোঝা গেছে। তাহলে ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা হচ্ছে 1028টি। যদি উল্লেখ করে দিত যে শাকল শাখা অনুসারে ঋগ্বেদের সূক্ত সংখ্যা কত হবে, তখন বলতে হবে 1017টি। নেক্সট 13 নম্বর, ঋগ্বেদের মন্ত্র সংখ্যা কতগুলি? ঋগ্বেদে মন্ত্র রয়েছে 10,580.25 মন্ত্র। এবার যেহেতু এখানে মন্ত্র সংখ্যা হবে না, এটা ঋক সংখ্যা হবে, একটু ভুল আছে প্রশ্নটা, এটা ঋক সংখ্যা হচ্ছে 10,472টি, ঠিক আছে। তাই সঠিক উত্তরটি হবে 10,472। নেক্সট 14 নম্বর, 14 নম্বরে বলছে ঋগ্বেদের কয়টি শাখা উপলব্ধ রয়েছে? দেখো, ঋগ্বেদে 5টি শাখা নাম পাওয়া যায়, মানে 21টি শাখা রয়েছে, মহাভাষ্য অনুসারে 21টি শাখা রয়েছে, কিন্তু তার মধ্যে 5টি শাখা পাওয়া যায় রয়েছে, এবং তার মধ্যে 2টি শাখা বর্তমানে প্রচলিত, একটা হচ্ছে শাকল শাখা আর একটা হচ্ছে বাষ্কল শাখা। তবে এটা মাথায় রাখতে হবে, বাষ্কল শাখা কিন্তু সম্পূর্ণরূপে পাওয়া যায় না, সম্পূর্ণরূপে পাওয়া যায় হচ্ছে শাকল শাখা। তবে উপলভ্যমান শাখা কয়টি? হচ্ছে 2টি, শাকল আর বাষ্কল। তাই সঠিক উত্তরটি হবে অপশন খ, 2টি। নেক্সট 15 নাম্বার, 15 নম্বরে বলছে নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় যে সূক্তগুলি। নাট্য সাহিত্যের উৎসরূপে গণ্য হয় কোন সূক্তগুলি? সেটা হচ্ছে আচ্ছা, নাট্য সাহিত্যের সূক্তরূপে গণ্য হয় হচ্ছে সংবাদ সূক্ত। তাই মানে সংবাদ সূক্ত থেকে মনে করা হয় যে নাট্য সাহিত্যের উৎপত্তি হয়েছে। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন গ, সংবাদ সূক্ত। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট 16 নম্বর, দার্শনিক সূক্তের উদাহরণ। একটা দার্শনিক সূক্ত হচ্ছে অঘমর্ষণ সূক্ত, এটা হচ্ছে দার্শনিক সূক্ত বলতে পারি। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ, অঘমর্ষণ। নেক্সট 17 নম্বর, 17 নম্বরে বলছে বেদের রচয়িতা কে? দেখো, বেদের বিভাজন করেছেন হচ্ছে ব্যাসদেব, কিন্তু ইনি কিন্তু রচয়িতা নন। ব্রহ্মাও কিন্তু বেদের রচয়িতা নন। বেদকে অপৌরুষেয় বলা হয়, কারণ বেদ কোনো পুরুষ দ্বারা রচিত নয়, অর্থাৎ বেদ অপৌরুষেয়, অর্থাৎ বেদের কোনো রচয়িতা নেই। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ, কেউ নন। নেক্সট 18 নম্বর, 18 নম্বর বলছে ঋগ্বেদের প্রধান পুরোহিত কে? প্রতিটা বেদে 4টে বেদ রয়েছে, প্রতিটা বেদের একটি করে পুরোহিত আছেন, প্রধান পুরোহিত, এবং 3টি করে সহকারী পুরোহিত রয়েছে, ঠিক আছে। ঋগ্বেদের প্রধান পুরোহিত হচ্ছেন হোতা, সেরকম সামবেদের উদ্গতা, যজুর্বেদের অধ্বর্যু এবং অথর্ববেদের ব্রহ্মা। তাই যেহেতু ঋগ্বেদের প্রধান পুরোহিতের কথা বলা হয়েছে, তাই সঠিক উত্তরটি হবে অপশন গ, হোতা। আশা করি বোঝা গেছে। নেক্সট নেক্সট হচ্ছে 17 নাম্বার, এই 19 নাম্বার। 19 নাম্বারে কি বলছে? 19 নাম্বারে বলছে সামবেদের প্রধান পুরোহিত কে? একটু আগেই বলা হলো সামবেদের প্রধান পুরোহিত হচ্ছেন উদ্গতা। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ, উদ্গতা। নেক্সট হচ্ছে 20 নাম্বার, কর্মবেদ কাকে বলা হয়? কর্মবেদ বলে কোন বেদকে? দেখো, কর্ম অর্থাৎ যেখানে যাগযজ্ঞাদির বিবরণ আলোচনা করা আছে সেটা, সেই বেদকে কর্মবেদ বলা হয়। এখানে কোন বেদে আলোচনা করা আছে? যজুর্বেদে। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে যজুর্বেদ। তাহলে কর্মবেদ কাকে বলা হয়? যজুর্বেদকেই কর্মবেদ বলা হয়। নেক্সট 21 নম্বর, অথর্ববেদের প্রধান পুরোহিতের নাম কি? অথর্ব, এবার আমরা একটু আগে বলেছি যে অথর্ববেদের ঋগ্বেদের প্রধান পুরোহিত হচ্ছেন হোতা, হচ্ছে সামবেদের হচ্ছে উদ্গতা, যজুর্বেদের অধ্বর্যু, এবং অথর্ববেদের তাহলে কি হবে? ব্রহ্মা। তাই সঠিক উত্তরটি হবে অথর্ববেদের প্রধান পুরোহিত হচ্ছেন ব্রহ্মা। নেক্সট হচ্ছে 22 নাম্বার, 22 নাম্বারে কি বলছে যে অথর্ববেদে কয়টি শাখা বর্তমানে উপলভ্য? দেখো, অথর্ববেদে মহাভাষ্য অনুসারে 9টি শাখা রয়েছে, তার মধ্যে 2টি শাখা বর্তমানে পাওয়া যায়, একটা হচ্ছে শৈনকীয় আর একটা হচ্ছে পৈপল্লাদ।
এই দুইটি শাখা বর্তমানে অথর্ববেদে উপলব্ধমান শাখা রূপে প্রচলিত, মানে বর্তমানে পাওয়া যায়। তাই সঠিক উত্তরটি কি হবে? অপশন খ 2। নেক্সট হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বারে কি বলছে? বেদ ভাষ্যকার হিসাবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ কে? বেদ ভাষ্যকার হিসেবে সর্বাপেক্ষা প্রসিদ্ধ যিনি হলেন তিনি হচ্ছেন সায়নাচার্য। তাই সঠিক উত্তরটি হবে অপশন গ সায়নাচার্য। নেক্সট হচ্ছে 24 নাম্বার। বেদকে ভাগ করা যায়। বেদকে কটি ভাগে ভাগ করা হয়েছে? বেদ হচ্ছে 4 প্রকার, ঠিক আছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আবার ব্যাসদেব যেটাকে ভাগ করেছেন ঋক, সাম, যজুর, অথর্ব, দুইভাবেই আমরা বলতে পারি। অর্থাৎ বেদ হচ্ছে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ 4। নেক্সট হচ্ছে 25 নম্বরে কি বলছে? কুন্তাপ সুক্ত কোন বেদের অন্তর্গত? কুন্তাপ সুক্ত হচ্ছে অথর্ববেদের অন্তর্গত। তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ অথর্ববেদ। 26 নাম্বার কি বলছে? সামবেদ বিভক্ত কয়টি শাখায়? দেখো, প্রতিটা বেদেরই আলাদা আলাদা শাখা রয়েছে। ঋগ্বেদের 21টি শাখা রয়েছে। যজুর সামবেদ, এখানে যেহেতু সামবেদের কথা বলা হয়েছে, এখানে কটি শাখা রয়েছে? বর্তমানে উপলব্ধমান শাখা রয়েছে সামবেদে রয়েছে হচ্ছে 3টি শাখা। সামবেদে 1000টি শাখা পাওয়া যায় মহাভাষ্য অনুসারে, কিন্তু 3টি শাখার নাম জানা যায়: রানায়ণীয়, জৈমিনীয় এবং কৌথুমী। সঠিক উত্তরটি হবে অপশন গ হচ্ছে 3টি। নেক্সট 27 নাম্বার। অথর্ববেদের নামান্তর কি? দেখো, কর্মবেদ হচ্ছে যজুর্বেদকে বলা হয়, অথর্ববেদকে বলা হয় হচ্ছে ব্রহ্মবেদ। তাই সঠিক উত্তরটি হবে অথর্ববেদের নামান্তর হচ্ছে অপশন গ ব্রহ্মবেদ। নেক্সট 28 নাম্বার কি বলছে? দশতী কোন বেদের নামান্তর? দশতী বলা হয় হচ্ছে ঋগ্বেদকে। কেন? কারণ ঋগ্বেদে 10টি মণ্ডল থাকার জন্য ঋগ্বেদকে দশতয়ী বলা হয়ে থাকে। তাই সঠিক উত্তরটি হবে অপশন ক দশতয়ী ঋগ্বেদ। 29 নাম্বার। ত্রিবেদবিদ কে? ত্রিবেদবিদ হচ্ছেন ব্রহ্মা। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক ব্রহ্মা। আর আজকের আমাদের শেষ প্রশ্ন, বাকি প্রশ্নগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব পরের ভিডিওতে। আজকের শেষ প্রশ্ন 30 নাম্বার। 30 নাম্বার প্রশ্ন কি বলছে? ঋগ্বেদের নবম মণ্ডলের নাম কি? প্রতিটা মণ্ডলেরই আলাদা আলাদা নাম রয়েছে। প্রথম মণ্ডলকে শতার্চী মণ্ডল বলা হয়, দ্বিতীয় মণ্ডল গীতসমোদ মণ্ডল, তৃতীয় মণ্ডলকে বৈশ্বামিত্র মণ্ডল, চতুর্থ মণ্ডল হচ্ছে বামদেব্য মণ্ডল, পঞ্চম মণ্ডলকে আত্রেয় মণ্ডল বলা হয়, ষষ্ঠ মণ্ডলকে ভারদ্বাজ মণ্ডল বলা হয়, সপ্তম মণ্ডলকে বাশিষ্ঠ মণ্ডল বলা হয়, অষ্টম মণ্ডলকে কানব বা প্রগাথ মণ্ডল বলা হয়, এবং নবম যে মণ্ডল সেই মণ্ডলকে সোম মণ্ডল বলা হয়। তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন খ সোম মণ্ডল। আশা করি বোঝা গেছে। নেক্সট, যাই হোক, এই 30টা প্রশ্ন মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই প্রশ্নগুলো সম্পূর্ণটাই হচ্ছে সংস্কৃত সন্দর্ভ থেকে নেওয়া হয়েছে। তোমরা চাইলে সেই বইটাকেও ফলো করতে পারো। আর এরকম আরো ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে ফলো করো। প্রতিনিয়ত এরকম এরপর থেকে প্রতিনিয়ত ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? এবং সম্পূর্ণ ডিটেলসে প্রতিটা প্রশ্নের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা থাকবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্তই। নমো নমঃ।